3-4 ঘন্টা পর মালগুলোর কাটার জন্য প্রস্তুত। তো এগুলোকে ফ্রিজ থেকে বের করব। তারপর এখানে বক্স আর পেপার, যাতে মাল কাটার পর এখানে রেখে তারপর বক্সে রাখতে সুবিধা হয়। তো এটা হচ্ছে যেটার মাধ্যমে চলকেটগুলো কাটা হয়। তো এখানে শুরুতে মালটা রাখতে হবে। পেপার থেকে চলকেটটাকে আলাদা করলাম, এরপর পজিশন মোতাবেক বসালাম, তারপর গিয়ে এইভাবে এখানে পাশে যে এক্সট্রা পার্টটা আছে এটা ফেলে দেব। এটা কিন্তু ভালো, বাট খাওয়ার মতো লোক নেই। এভাবে এভাবে 6 6x6 36 34টা পিস হয় একটা বক্সের মধ্যে। এক্সট্রা পার্ট যেগুলো ওগুলা ফেলে দেব। এরপর এটার মাধ্যমে এটা নিব, নেওয়ার পর পেপারে রাখবো, তারপর বক্স। ওকে, এরপর এটা বক্সে যাওয়ার জন্য রেডি। বক্সে রাখার পর এরপর এটার মুখ বন্ধ করে দিতে হবে। আর আরেকটা হচ্ছে যে সামারের মধ্যে কাঠি ব্যবহার করা হয় না, যেহেতু এটা সফট কাঠি দিয়ে এটা উঠবে না। আর বাকি যে দুইটা আছে কারাম আর লামতারা, ওইগুলোর মধ্যে কাঠি ব্যবহার করি আমরা। তো এরপর এটা মুখটা বন্ধ করে দিব। বাস, কমপ্লিট। এরপর এটা প্যাকেটিং হবে, কাটার কাজ কমপ্লিট। কাটার কাজ শেষ, এবার প্যাকেট করব। প্যাকেট করার জন্য বক্স আর এটা, এরপর এটার মুখ বন্ধ করার জন্য এটা ব্যবহার করব। এরপর ফিনিশিং করব। তার আগে আমি পুরো বক্সগুলো কমপ্লিট করে নিই। প্যাকেটিং এর কাজও শেষ, এবার বক্সগুলোকে ফিনিশিং দিতে হবে। তার জন্য হিট গানটা ব্যবহার করব। এটার মাধ্যমে বক্সগুলো ফিনিশিং হয়ে আসবে। এটার ওভারঅল লুকটা আসবে এমন। এখন এটা কাস্টমারের হাতে যাওয়ার জন্য প্রস্তুত। এখন পুরো প্রসেসটা কমপ্লিট, জাস্ট বাকি রয়ে গেল এগুলোকে ফ্রিজে রাখা, যাতে সকালে সালমানের ভাই এসে ডেলিভারির জন্য মালগুলোকে নিয়ে যেতে পারে।